আগামী 11 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সম্মানিত জামাত মনোনীত একটি প্রার্থী জয়হাজারীয় জোটের সমর্থিত প্রার্থী বাতিলের পক্ষ বীর মুক্তিযোদ্ধা বারবার নির্বাচিত সাবেক ছাত্র সমাজ জনতা কাজী নজরুল ইসলাম এ পর্যায়ে বক্তব্য দিয়েছেন। প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন জনাব কাজী নজরুল ইসলাম। আমি প্রধান অতিথিকে তার আলোচনা নিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। নেতা কি আছে? গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, বুদ্ধি কি আছে? এবার ভোটে কাজী ভাইয়ের কোথায় যাবে ইনশাআল্লাহ। নির্বাচন 26 সালের 12 ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله المولى العظيم. আল কোরআনে ইরশাদ করছেন, আল্লাহ পাক বলছেন, আমি হুকুম দিচ্ছি তোমরা তোমাদের আমানত সমূহ, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমানত ভোটের আমানত। এই আমানত তোমার সঠিক ওয়ালিদ, সঠিক দায়িত্বের উপরে তোমরা অর্পণ করো। আমাদের সীমান্তবর্তী অত্যন্ত প্রিয় একটি ইউনিয়ন কৈখালী। এই কৈখালী ইউনিয়নের একটি প্রাণকেন্দ্র বলা যেতে পারে যাদার হাটখোলা। এই হাটখোলার চত্বরে অনুষ্ঠিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা, উপজেলা এবং জোটের নেতৃবৃন্দ, উপস্থিত কৈখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আগত আমার প্রাণ প্রিয় কৈখালীবাসী যুবক এবং ছাত্র ভাইয়েরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা আছেন, তাদের জন্য আমার অন্তর ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা। ভাইরা আমার, আর মাত্র 13 কিংবা 14টা দিন বাকি আছে, 2টি সপ্তাহ। এই 2টি সপ্তাহ আলোচনা চলাচল করতে করতেই শেষ হয়ে যাবে। শুধু স্মৃতি হয়ে থাকবে 12 ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচন আমাদের অনেক কাঙ্ক্ষিত নির্বাচন। বিগত 16টি বছরে আমরা আমাদের যোগ্য লোককে ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই। শুধু তাই নয়, আমরা অসংখ্য হামলা মামলার শিকার হয়ে অনেকেই আমরা জেল জুলুমে আবদ্ধ ছিলাম। শুধু তাই নয়, আমাদের জাতীয় নেতৃবৃন্দকে জেলে আবদ্ধ করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি সাইদি সাহেব সহ অসংখ্য আলেম ওলামাকে বন্দী করে তাদেরকে হত্যা করা হয়েছে, শুধু কেবল এদেশে কোরআনকে ঠকাবার জন্য। ভাইরা আমার, আজ এই 10 দলীয় জোট তারা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে বুঝে আল কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চায়। ভাইরা আমার, কৈখালীবাসী একটি ইসলাম প্রিয় ধর্মভিত্তিক ধর্মীয় এলাকা। কে মুসলমান, কে হিন্দু, এরা সবাই ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানের জনগণ সকলেই এই সন্নগরের মধ্যে সবিশেষভাবে ঐক্যবদ্ধ। বিগত যে কয়েকটি নির্বাচন হয়েছে, এই স্বৈরাচারী আমলের নির্বাচন ছাড়া প্রত্যেকটি নির্বাচনে কৈখালীবাসী দেখিয়ে দিয়েছে তালিবাল্লার প্রতীকে ভোট দিয়ে তারা জয় যুক্ত করে
একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। কৈখালীবাদীর সে ঐতিহ্য তারা ভুলে যায় নাই। আমি আশা করব আগামী 12 তারিখে যে সুযোগ তারা পেল, সুযোগ তারা পেতে যাচ্ছে, এই সুযোগে তাদের ইতিহাস ঐতিহ্যকে বজায় রেখে আবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তারা কোরআনের পার্লামেন্ট করতে সহযোগিতা করবে, এই আশাবাদকে আমরা ব্যক্ত করতে পারি। আল্লাহ তুমি কবুল করো। ভাইরা আমার, আমি যুক্তিপূর্ণ 2-3টি কথা বলতে চাই। এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী শ্যামনগরে বিশেষত 2টি দল, আরো কয়েকটি দল আছে না? কিন্তু একটি জামাত ইসলামী, একটি জাতীয়তাবাদী। ভাইরা আমার, জাতীয়তাবাদী সম্মানিত ভিউয়ার্স, লাইভটি দ্রুত শেয়ার করবেন। তাদেরকে ভোট দিয়ে তো আমরা ক্ষমতায় বসিয়েছি, আর নৌকাকে বসিয়েছে বলার অপেক্ষা রাখে না। 10টি হুন্ডা 20টি গুন্ডার নির্বাচন হয়েছে জাতীয় পার্টির আমলে, সেটা বলার অপেক্ষা রাখে না। রাখে নাকি? জামাতকে আমাকে দেখেছি কতদিন পার্লামেন্টে? দেখি নেই। দেখেছি 2-1 নেতাকে দেখেছি, 2-1 মন্ত্রীকে দেখেছি, আর কয়েকজন এমপিকে দেখেছি। কিন্তু একটু আগে শুনেছেন আমাদের 2জন মন্ত্রী পার্লামেন্টে ছিল, সকলেই দুর্নীতিতে। ভাই এটা কৈখালী ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড। মিডিয়াগুলো সারা বিশ্বের যারা সাংবাদিক বিরুদ্ধে দেশে আসছেন, তদন্ত করে দেখেছেন ওই 2 মন্ত্রীর বিরুদ্ধে 2 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। এখান থেকে প্রমাণ হয় ওই 2 শহীদ মন্ত্রীর যারা শিষ্য আমরা আছি, তাদের হাতের কর্মী আমরা আছি। আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, 2 টাকা কেন 1 টাকারও দুর্নীতি ইনশাআল্লাহ হবে না। ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি, আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন, আমরা দুর্নীতিকে 0 টলারেন্সে নিয়ে যেতে চাই। 0 টলারেন্স। আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন, এদেশকে দুর্নীতি মুক্ত করতে পারলেই সোনার বাংলা করা যাবে। কিন্তু দেশকে দুর্নীতি মুক্ত করতে গেলে আগে নিজেদেরকে দুর্নীতি মুক্ত হতে হবে। আমরা ঘোষণা করেছি, সরকারের পার্লামেন্টে যদি আমরা যেতে পারি, কোটি টাকার প্লটের বরাদ্দ আমরা গ্রহণ করব না। তাদের দেওয়া কোটি টাকার ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। তাদের যত প্রলোভনযুক্ত টাকা পয়সা এমপিদের সম্মানিত ভিউয়ার্স, লাইভটি দ্রুত শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আদায় করে এলাকার উন্নয়নে কাজ করব। ভাইরা আমার, আপনাদের এই ফ্যাক্টরির ব্রিজ সাধারণ বরাদ্দ হয় আসে নাকি? এই বরাদ্দ জোর করে আদায় করে আনতে হয়। আমি কৈখালীবাসীর জন্য আমি এই বড় একটা 7 কোটি টাকার ব্রিজ এখানে মিলে আপনাদের সুবিধার জন্য চলাচলের ব্যবস্থা করেছি। আমার ইচ্ছা আছে ব্রিজ থেকে শুরু করে পরানপুর হয়ে নন্দনগর হয়ে শ্যামনগর পর্যন্ত রোড সারাইজের রাস্তা হবে ইনশাআল্লাহ। আরেকটি শাখা পিডিআর ক্যাম্পের দিকে যাবে রোড সারাইজের রাস্তা, যাতে করে চলাচলের সুবিধা হয়। কৈখালী প্রত্যন্ত এলাকায় অনেক খারাপ রাস্তা রয়েছে, আমরা ইতিমধ্যে কয়েকদিন ঘুরেছি। গত 20 বছরে ওই সব রাস্তায় একটা নিটও সেখানে পড়ে নাই। আমরা উন্নয়নের কাজের জন্য প্রতিটি রাস্তাকে আমরা হয় আমরা পিচ ঢালা করবো, নাই এইচবিবি 2 ইটের রাস্তা করব। অনেকে বলেছেন, আমাদের ইউনিয়ন উপজেলা পরিষদের মিটিংয়ে কয়েকজন চেয়ারম্যান বলেছিলেন, আমরা যদি চেয়ারম্যান আগামীতে হই, আমরা সলিং রাস্তা করব সব জায়গায়। আমি আমার বক্তৃতা প্রতিবাদ করে বলেছিলাম, আমি শ্যামনগর এমপি হতে পারলে কোন সলিং রাস্তা শ্যামনগরে হবে না। সলিং রাস্তা মানে ফাঁকি যুগের রাস্তা, 1 কান করে ইট দেয় আর তলায় একটু বালি দেয়, 3 মাস 6 মাস পরে শেষ হয়ে যায়, টাকাগুলো সব নষ্ট হয়ে যায়। হয় পিচ ঢালা হবে, নয় অন্তত 2 ইটের রাস্তা এইচবিবি রাস্তা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কৈখালীর প্রত্যন্ত এলাকায় সাইকেল শেল্টার আরো দরকার। স্কুল কলেজ মাদ্রাসাগুলো অনেক অনুন্নত রয়েছে, মসজিদ মন্দির অনুন্নত রয়েছে, আমার কাছে তালিকাভুক্ত করা আছে। এসবগুলো আমরা উন্নয়ন করতে চাই। আমি আগামীতে এমপি হয়ে আপনাদের এমপির ক্ষমতা দেখাতে চাই না, আমি সেবক হতে চাই, খাদেম হতে চাই। সাতক্ষীরার 5 জন এমপি আমরা ছিলাম, 4 জন আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ পাক আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কেন আমি জানি না। এবার যদি আমি এমপি হতে পারি, আমি জনগণের সুখ দুঃখের ভাগী হয়ে আপনাদের প্রতিটি কাজের জবাবদিহিতা করে উন্নয়নের চেষ্টা করব ইনশাআল্লাহ।
অন্যান্য দল যারা আছে তারা অপরিচিত ব্যক্তি বলে আপনাদের কাছে ইতিমধ্যে প্রতিমান হয়েছে। তারা কাদামাটি বলতে কিছু বোঝে না, বানভাসী তারা বোঝে না, জগরের সঙ্গে মিশে কাজ করতে তারা জানে না, সে অঙ্গীকার আমাদের কাছে নাই। আমি আমাদের সাথে 16 বছর প্রায় 81টি মামলা থাকলেও বানভাসী এলাকায় জনগণকে সাথে নিয়ে আমি তাদেরকে বানভাসী বন্ধ করার ব্যবস্থা করেছি, উন্নয়নের ব্যবস্থা করেছি। আপনাদের থেকে আমি পালিয়ে যাই নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যাচ পড়তাল করে পরীক্ষা করে আগামীতে অন্তত আর একটি বার এই কৈখালীবাসীর জনগণ, আমি গাবরাকে যেমন নিজের মনে করি, আমি মনে করি গাবরা যদি আমার হৃদয় হয়ে থাকে, এই কৈখালী আমার প্রাণ, কৈখালীকে আমি ভালোবাসি। এই কৈখালীর লোকের জন্য আমি আমার জীবনের সবকিছু দিতে আমি রাজি আছি। আমি অনুরোধ করতে চাই আপনাকে আমার সাথে সঙ্গী হয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে রাজি আছে। তুমি কবুল করো, সকল তুমি কবুল করো, কবুল করো। আমি আমার মা বোনদের কাছে আমার সালামটা পৌঁছে দেবেন, যুবকদের কাছে সালামটা পৌঁছে দেবেন। যুবকদের জন্য আমাদের অঙ্গীকার হলো আগামীতে যুবকদের জন্য তাদের বিদেশে যাওয়ার মেধাবী যুবকদের জন্য আহমেদ জামান বলেছেন প্রতি বছর 100 যুবককে $10,000 করে ঋণ, সুদমুক্ত ঋণ দিয়ে বিদেশে পাঠাবার ব্যবস্থা করা হবে। 5,000 যুবককে, বেকার যুবককে প্রতি বছর 20,000 টাকা সুদমুক্ত লোন দিয়ে তাদের ব্যবসার ব্যবস্থা করা হবে। 60 বছরের ঊর্ধ্বে যারা মানুষ আছেন, 5 বছরের নিচে শিশু আছেন, তাদের যদি বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি হাসপাতাল স্থাপন করে আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। আমার আপনাদের কাছে অনুরোধ করবো, আসুন আমরা সকলে মিলে কোনো আমরা প্রলোভনে ভুলবো না, অর্থে ভুলবো না, টাকায় ভুলবো না, কোনো কিছু দিয়ে ভুলবো না। আমরা এক আল্লাহর দিকে তাকিয়ে আগামী কোরআনে পার্লামেন্ট কায়েমের প্রত্যয় ব্যক্ত করে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি বলেন না, ওয়াকিন আখিরাতে হাসানা। দুনিয়ার শান্তি না হলে আখিরাতের মুক্তি কখনোই আসতে পারে না। ওয়াকিনা আযাবান নার, দুজকের আগুন থেকে বাঁচা যাবে না। আমরা তাই দুনিয়ার শান্তি কামনা করে শেষ করবার আগে হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট। যারা না ভোটের পক্ষে কথা বলবে বুঝবেন তারা লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়, তারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চায়, চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে চায়। আপনার না ভোটের দিকে যাবেন না। আমাদের বর্তমান সরকার হামলার কথা বলছে, আমরা হামলার কথা বলছি। এই যারা শহীদ হয়েছে যুবকেরা, তাদের হামলার কথা বলছে। হ্যাঁ ভোট না দিলে তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। আমি হ্যাঁ ভোটের পক্ষে প্রত্যয় ব্যক্ত করে, দাঁড়িপাল্লার পক্ষে প্রত্যয় ব্যক্ত করে সম্মানিত ভিউয়ার্স, লাইভটি শেয়ার করবেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ লাইভটিতে এতক্ষণ সময় ধরে দেখার জন্য। সাথে আছেন মহিলা পুরুষ অধিকাংশ মেম্বার আমাদের সাথে আছেন কৈখালীর, তাদেরকে অনেকে উপস্থিত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।